হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দিয়ে কিন্তু আমি আমার এই ইউটিউবের জার্নি শুরু করছি। তো তোমরা আমার এই জার্নিতে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা কিন্তু খুবই দরকার। তোমরা অবশ্যই আমায় একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা যারা যারা নতুন আসবে তারা সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক দিয়ে দেখবে অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো এই দেখো, শীত কিন্তু পড়েই গেছে। আর শীতের সকালে কিন্তু যে রোদ্দুর উঠলে কি সুন্দর লাগে বলো সূর্যকে দেখতে। তো আমিও কিন্তু এখানে সূর্যকেই কিন্তু উপভোগ করছিলাম। এখানে আমি চা নিয়ে বসে পড়েছি, সকালের বাসি কাজকর্ম সব কিছুই করে। আর এখানে বসে বসে চা খাচ্ছি আর আগেকার কথাগুলোই কিন্তু ভাবছিলাম। আগের দিনগুলো কতই না ভালো ছিল, মা ডাকতো আর উঠে পড়তাম, চলো উঠেই এবার চা নিয়ে বসে পড়তাম। কিন্তু এই বিয়ের পরে কিন্তু মেয়েদের জীবনটাই একদম পাল্টে যায়, সে যেই রকমই পাল্টে যাক। তাই আমি এখানে দেখো অনেক কিছু বকছিলাম, সেই ভয়েস ওভারটা একদমই ভালো আসেনি বলে আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি। আমার যেহেতু নতুন জার্নি, আমার এখন পর্যন্ত মাইক নেই বলে একটু অসুবিধা হবে। তোমরা কিন্তু আমায় একটু অবশ্যই সাপোর্ট করো। এখানে কিন্তু আমি চা কিন্তু খেয়ে নিয়েছি, খেয়ে দেখো বাসি বিছানাটা তুলছি। তখন কিন্তু বাসি অনেক কাজে কিন্তু বাকি আছে। আমাদের মেয়েদের জীবনে দেখবে সকালবেলাতেই কিন্তু কাজের চাপটা সকালবেলার এই বাসি কাজগুলো হয়ে গেলে দেখবে শুধু রান্না ছাড়ার জন্য মনে হবে সব কিছুই ঝামেলা শেষ। আমার কিন্তু এটাই হয়। তোমাদের কার কার কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই দেখো, এইটা হলো আমার বর আমাকে এই বছর বার্থডেতে গিফট করেছিল। এটা হলো আমার আর এক মেয়ে। এর নাম কিন্তু খুব একটা কিউট নাম আছে। তোমরা কেউ যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এইদিকে আমি বাসি বিছনাগুলো ঝেড়ে চলে এসেছি। এখানে কিন্তু জামা প্যান্টগুলো মেলতে হবে। আর এই যে কালকে পুজো ছিল, কুলিচণ্ডীর পুজো, সেই জন্য শাড়িটা পরেছিলাম বলে এখন শাড়িটাকেও ধুতে হবে। এইভাবেই কিন্তু আমার সকালের দিনগুলোই কেটে যায়। তো আমার এইরকম ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগছে বা লাগবে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে, আমার ভুলভ্রান্তিগুলো তোমরা প্লিজ কিছু মনে করো না। এইদিকে কিন্তু আমি দেখো জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি। আর প্যান্ট কিন্তু মেলা হয়ে গেছে। এখানে আমার এই শাড়িটাও আমি এবার ধুয়ে দেবো। যেহেতু আমি এই নতুন শাড়ি, এই জন্য আমি আর ওয়াশিং মেশিনে দেইনি, হাতেই দেবো। নতুন জিনিস ওয়াশিং মেশিনে দেখবে ভালো থাকে না, এই জন্য আমি নতুন জিনিস যখনই ধুই তখনই কিন্তু হাতে ধুয়ে দিই। তো এগুলো ভালোভাবে কিন্তু আমি জলে দিয়ে ধুয়ে দিচ্ছি। আর আমাদের এই ছাদে কিন্তু অনেক ভালো ছাদ বাগান আছে, মানে কিন্তু ফুলের গাছ 2 3 ধরনের ফলের গাছও রয়েছে। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আমি একদিন তোমাদেরকে অবশ্যই আমাদের ছাদ বাগানটা ঘুরে দেখাবো। ধোয়া হয়ে গেছে, তারপরে কিন্তু দেখো আমি আমার ঘরে চলে এসেছি। এবারে কিন্তু আমাকে চান করতে হবে। তো আজকে ভাবছি সকাল সকাল চান করবো, যেহেতু শীত পড়েছে এখন কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগে। আর শীতে দেখবে যত আলশীতে লাগে সব কিন্তু আমাদের শীতেই লাগে। তো এখন ভাবছি স্নানটা করবো না, আগে কিন্তু আমি দুপুরের জন্য আজকে আমি রান্না করব কিন্তু সর্ষে ইলিশ। তোমাদের সর্ষে ইলিশ কার কার পছন্দ অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো আমাকে। তো আমি এখানে প্রথমে কিন্তু আলু আর পটলটা ভেজে নিচ্ছিলাম, তারপরে সর্ষে ইলিশটা কিন্তু আমি করব। তো তোমাদের কারা কারা সর্ষে ইলিশটা খেতে ভালোবাসো, না সর্ষে দিয়ে ইলিশ মাছটা ভাপা খেতে ভালোবাসো, না যে সবজি দিয়ে খাও, অবশ্যই কিন্তু এটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমি কিন্তু আজকে সর্ষে ইলিশ করব, বাড়ির সবাই বলেছে সর্ষে ইলিশ খাবে, এই জন্য হয়তো সর্ষে ইলিশ করব। তো সবাই কিন্তু আমাদের বাড়ির সর্ষে ইলিশটা ভালো খায়, এর জন্য কিন্তু আমরা প্রথমে শিলে কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু শিলে বেটে নেবো। আর এখানে আমি কিন্তু মাছে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে দেখবে ভালো লাগে না। এই মাছ ভাজতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল। এই মাছ ভাজতে গিয়ে আগে আমি ওই আমার বাপের বাড়ি থাকতে আমি কিন্তু আগে কোনো দিন খুব একটা রান্নাঘরে যাইনি বললেই চলে। আমার দিদি ছিল, আমার দিদি কিন্তু সব রান্না করতো, দিদি কিন্তু মা সমান। আমার দিদি আমার সব রান্না বান্না করতো, আমি জাস্ট দেখতাম। এই বিয়ে হবার পরে না কিরম আজব জীবন, তুমি রান্না আগে করো আর না করো, পরে তোমায় রান্না কিন্তু করতেই হবে, তুমি যেমন বাড়িতেই থাকো। তো আমিও কিন্তু মোটামুটি রান্না করতে পারি, খুব একটা ভালো কিন্তু রান্না করতে পারি না, এই জাস্ট ট্রাই করি রান্না করার। আর আমার শাশুড়ি আছে আমাকে দেখিয়ে দেয়, ওইভাবেই কিন্তু আমি রান্না করি। এখানে কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি শিলে, যেহেতু সর্ষেটা দেখবে মিক্সচার মেশিনে ভালো হয় না, এই জন্য কিন্তু আমি এটা শিলে বেটে নিয়েছি। এখানে কিন্তু দেখো শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু এতে আমি দিয়ে দেবো একটু জলের সাহায্যে। তারপরেই কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু আমরা এটাকে ঘুটে নেবো। এই আগে যখন রান্না করতাম তখন দেখবে একটু তেল ছিটে আসলে যেন মাটা কেমন করতো আগে। আর এখন এই জীবনটাই কিন্তু আলাদা।
এখন সব সময় কিন্তু সব কাজই নিজেদের সংসার মানে নিজেদের জীবন, এইভাবেই কিন্তু আমাদের সব মেয়েদেরই চলতে হয়, সে যেমন ঘরেই হোক। এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই মনের কথা। আমি ভুল বললাম না ঠিক বললাম, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি এটাকে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। বেশি কষলে সর্ষে কিন্তু আবার তিত হয়ে যায়, তো বেশি কষালেও আবার চলবে না। এখানে দেখো মাছগুলো দিয়ে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে ফুটে উঠলেই 5 মিনিট ফুটে উঠলেই কিন্তু তোমরা এখানে সর্ষে ইলিশটাকে তারপরে নামিয়ে নেবে। এভাবেই কিন্তু সর্ষে ইলিশ হয়ে যায়। তোমরা অন্যরকমভাবেও কেউ যদি সর্ষে ইলিশ করো তো সেটাও তোমরা কিন্তু জানাতে পারো। তো দেখো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি আর কাজকর্মগুলো করে কিন্তু স্নানটা করে নেব। তো আমি কিন্তু আমার প্রতিদিনের দিনটা কিন্তু আমার এরকমভাবেই যায়। তোমাদের কেমনভাবে এই দিনগুলো যায় প্রতিদিনের, তো আমাকে তো সেটা আজকের কিন্তু ভিডিওটা জানাতে এই পারো। পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।